রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি পসরা সাজিয়ে বসেছেন বরিশালের ব্যবসায়ীরা। দুপুর থেকে ভিড় জমে ওঠে নগরীর নামি দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাতের দোকানে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশাল ইফতারের বাজার কতটা জমে উঠেছে, বেচা কেনা কেমন হচ্ছে এবং কোন আইটেমগুলোর চাহিদা বেশি? জি, আসলে দুপুরের পর থেকে কিন্তু বরিশালের যে ইফতারের বাজারগুলো রয়েছে সে ছোট বড় যতগুলো দোকানই রয়েছে সব দোকানে কিন্তু আমরা দেখেছি মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের নামাজের পর অর্থাৎ ৩টার ভিতরে কিন্তু আসলে এই মানুষগুলো ইফতার কিনতে কিন্তু বরিশাল নগরীর যে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, বড় বড় দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় করছে। এছাড়াও ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভিড় জমিয়েছে। আমরা যেটি দেখেছি যে এবারে কিন্তু বরিশালের বাজারে জামাই জিলাপি নামে একটি জিলাপি রয়েছে, যেটি অনেক বড় হয়। একটি জিলাপি কিন্তু প্রায় আধা কেজির উপরে হয়ে থাকে। সেই জিলাপিটি কিনতে কিন্তু আসলে মানুষের বেশ ভিড় আমরা দেখেছি এবং এটি কিন্তু বরিশালের একটি ঐতিহ্যবাহী একটি জিলাপি। সেই জিলাপিটি কিন্তু আসলে সংগ্রহ করার জন্য দুপুরের পর থেকেই মানুষ ভিড় করেন। যে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় নাজেমস যে ইফতার বাজার রয়েছে সেখানে আমরা দেখেছি এটি কিন্তু বেশ চাহিদা রয়েছে মানুষের কাছে। এর পাশাপাশি কিন্তু সচরাচর যেগুলো থাকে তার চেয়ে কিন্তু ভিন্নধর্মী কিছু আইটেম কিন্তু তারা তৈরি করেছেন ক্রেতাদের জন্য এবং বিক্রেতারা বলছেন যে আসলে তারা বেশ সাড়া পাচ্ছেন। সেই আইটেমগুলো কিন্তু আসলে বিক্রি করছেন। এখানে বিভিন্ন ধরনের পাকোড়া রয়েছে এবং মাংসের চপ রয়েছে, বোরহানি রয়েছে, হালিম রয়েছে। কয়েক পদের কিন্তু আসলে হালিম তারা বিক্রি করছেন এবং হালিম কিন্তু যাতে সাধারণ মানুষ কিনতে পারেন সেই ক্রয় ক্ষমতার মধ্যে রেখেই কিন্তু তারা এই হালিমগুলো বিক্রি করছেন। এর পাশাপাশি যে আলুর চপ রয়েছে, অন্যান্য যে চপ রয়েছে সেগুলো কিন্তু আসলে একদম 10 টাকার ভিতরে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি অন্য যে চপগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 30 টাকা থেকে 40 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন চপ বিক্রি করা হচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম যে আসলে গতকাল এবং আজকেও বরিশালে বিভিন্ন ইফতার বাজারিতে কিন্তু আমরা দেখেছি যে ভোক্তা অধিকার তারা কিন্তু আসলে অভিযান পরিচালনা করেছেন। তারা যেটি বলছেন যে আসলে মানুষ যাতে সহজভাবে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে এবং কোনো যে পণ্যের দাম যাতে বাড়তি না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা বাজারে অভিযান চালাচ্ছেন। সেই অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বরিশালের বাজারে আমরা একটা স্বস্তি দেখেছি মানুষের মধ্যে। মানুষ কিন্তু বলছে যে আসলে এবারে যে ইফতার বাজার রয়েছে তাতে কিন্তু আসলে খুব সুন্দরভাবেই কিন্তু তারা সেই ইফতার সামগ্রী কিনতে পারছেন। এর পাশাপাশি আমরা বরিশাল নগরীর ছোটখাটো যে দোকানগুলো সেখানেও আমরা দেখেছি যে খুব সস্তায় কিন্তু আসলে মানুষ এবারে ইফতারি সংগ্রহ করতে পারছেন। বেগুনি 10 টাকা, আলুর চপ 10 টাকা, পেঁয়াজু 5 টাকায় তারা কিনতে পারছেন এবং বিভিন্ন ধরনের মাংসের চপ রয়েছে, ডিমের চপ রয়েছে, সেগুলো কিন্তু তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে নিরাপদ খাদ্য বিভাগ তারা কিন্তু বরিশালের বিভিন্ন ইফতার বাজারিতে গিয়েছেন। তারা দেখেছেন যে আসলে যে জিলাপিগুলো তৈরি হচ্ছে সেই জিলাপিগুলো যে তেলে ভাজা হচ্ছে সেই তেলগুলো অত্যাধিক পুরনো কিনা, যদি পুরনো হয়ে থাকে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং যাতে এগুলো ব্যবহারে সাবধান হয় মানুষ বা যারা বিক্রেতা রয়েছেন তারা যাতে সাবধানতা অবলম্বন করেন সেই বিষয়গুলো কিন্তু তারা বিক্রেতাদের বলেছেন এবং খুব সুন্দরভাবেই কিন্তু বরিশালের যে বাজারগুলো রয়েছে সব জায়গায় কিন্তু আসলে মানুষের স্বাচ্ছন্দ্যভাবে মানুষ কিন্তু তাদের ইফতার সামগ্রী ক্রয় করতে পারছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ইফতার বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।